ময়মনসিংহের জয়নুল উদ্যান পার্ক ও মিনি চিড়িয়াখানায় অভিযান চালাচ্ছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সেখানে আছে সহকর্মী ইলিয়াস আহমেদ, যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে। ইলিয়াস, কেন এই অভিযান চালানো হচ্ছে বিস্তারিত জানাবেন। বিগত কয়েকদিন ধরে ময়মনসিংহের যে মিনি চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানার একটি ভালুকের শরীরে পচন ধরেছে, অর্থাৎ সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় কিন্তু রিপোর্ট হয়েছে, যার কারণে আজকে ঢাকা থেকে বন্যপ্রাণী ইউনিটের একটি টিম কিন্তু ইতিমধ্যেই ময়মনসিংহ এসে পৌঁছেছে এবং তারা কিন্তু সেই চিড়িয়াখানাটিতে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে এবং অভিযান পরিচালনা করবে। সেই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। অর্থাৎ আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখানে যে চিড়িয়াখানায় দুটি ভালুক রয়েছে, এই দুটি ভালুকের মধ্যে একটি ভালুকের শরীরে কিন্তু একেবারেই পচন ধরেছে এবং আরেকটি ভালুক সেটি কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গতকালকে সেই চিড়িয়াখানার ভাল্লুক দুইটি পরিদর্শন করেছেন এবং তিনি সেই আশঙ্কার কথা জানিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু বন্যপ্রাণী দমন ইউনিটের যে একটি টিম তারা কিন্তু আসছেন, অর্থাৎ তারা কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করবেন এবং সেখানে এসে কিন্তু তারা অভিযান পরিচালনা করবেন। অর্থাৎ এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে এবং নাগরিক নেতৃবৃন্দরাও কিন্তু তৎপর হয়েছেন। আমরা জানতে চাই, এই যে দীর্ঘদিন ধরে চিড়িয়াখানাটি পরিচালিত হয়ে আসছে, এখানে বিভিন্ন পশু প্রাণী রয়েছে এবং তারা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে এখানে যে চিড়িয়াখানা হয়েছে বলা হচ্ছে, চিড়িয়াখানার কোনো পরিবেশ এখানে নাই। প্রথম কথা হচ্ছে খুব ছোট ছোট খোপের মধ্যে প্রাণীগুলোকে জোর করে ঢুকিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এটি সিটি কর্পোরেশনের জায়গা, প্রভাব খাটিয়ে তাদের পছন্দের ব্যক্তি বিশেষকে তদানীন্তন মেয়র সেই জায়গাটি দিয়েছেন এবং ব্যক্তি এখানে বাণিজ্যিক উদ্দেশ্যে এই চিড়িয়াখানাটি পরিচালনা করছে। অথচ বাংলাদেশের আইনে কিন্তু কোনো ব্যক্তি চিড়িয়াখানা পরিচালনা করার কোনো ক্ষমতা কোনো ব্যক্তির হাতে দেয়া নাই, অর্থাৎ আইনগতভাবে এটি অবৈধ। এবং এখানে যে চিড়িয়াখানা আপনি দেখছেন যে থাকার পরিবেশ নাই, তাদের জন্য পর্যাপ্ত কি খাবার কোন প্রাণীর জন্য লাগে সেটা নাই, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা, স্থায়ী কোনো ব্যবস্থা নাই এবং এখানে কোনো প্রকার আইন কানুনের কোনো তোয়াক্কা করা হয় নাই। ফলে আমরা চাইবো যারা এই কাজের সাথে যুক্ত, যারা বন্যপ্রাণীদেরকে এখানে এনে কষ্ট দিচ্ছে, এটা আসলে বন্যপ্রাণীদের জেলখানা বলা চলে, কন্ডেম সেল বলা চলে, তাদেরকে যারা এই কাজগুলোর সাথে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক, যেন প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে যে মানুষ এবং রাষ্ট্র আছে সেটি যেন মানুষ স্পষ্টভাবে বুঝতে পারে, টের পায়। ধন্যবাদ। তিনি বলছিলেন যে অর্থাৎ ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আজাদ বলছিলেন যে এখানে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু চিড়িয়াখানা প্রতিষ্ঠা করার কোনো নিয়ম নেই। অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই বন্যপ্রাণীর যে দমন টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই চিড়িয়াখানায় পৌঁছেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই এখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা দেখেছি একটি প্রতিনিধি দল অর্থাৎ নার্গিস আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা ঢাকা থেকে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু পরিদর্শন করছেন মিনি চিড়িয়াখানাটি এবং সেখানে দুইটি ভাল্লুকের মধ্যে একটি অসুস্থ হয়েছে, সেই অসুস্থ ভাল্লুকটিকে কিন্তু তারা দেখছেন এবং সেই বিষয়টি দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই এবং তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং অসুস্থ ভাল্লুকটিকে কিন্তু তিনি দেখছেন এবং আমরা দেখেছি বিগত 2012 সাল থেকে এই মিনি চিড়িয়াখানাটি পরিচালিত হয়ে আসছে, অর্থাৎ 24টি প্রাণী কিন্তু এখানে এই চিড়িয়াখানাতে রয়েছে, হরিণ, ভালুক এবং বানর সহ 24টি প্রাণী রয়েছে, অর্থাৎ 24 প্রজাতির প্রাণী এখানে রয়েছে। আমরা দেখেছি এই চিড়িয়াখানাটিতে প্রবেশ করতে কিন্তু 30 টাকা জনপ্রতি টিকিট কাটতে হয়, অর্থাৎ অভিযান পরিচালনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযান পরিচালনা করতে কিন্তু ঢাকা থেকে যে একটি ইউনিট তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তারা অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রাণী যে রয়েছে চিড়িয়াখানাটিতে তারা কিন্তু সেটি দেখছেন। দর্শক, আমরা কিন্তু
একটু দেখাতে চাই এই অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন ইন্সপেক্টর নাসরিন আক্তার। তিনি কিন্তু বন্যপ্রাণী দমন আইনের ইন্সপেক্টর এবং তার নেতৃত্বে কিন্তু একটি প্রতিনিধি দল ময়মনসিংহ চিড়িয়াখানায় এসে পৌঁছেছেন। আমরা একটু যদি যুক্ত হতে চাই, একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা যে প্রতিনিধি দলের যে প্রধান, একটু জানতে চাই যে আজকে এখানে পরিদর্শনে আসার কারণটা কি? আমরা লাইভে রয়েছি। আচ্ছা, আমাদের কাছে গোপন তথ্য ছিল যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিনি চিড়িয়াখানাতে অনেকগুলা রেয়ার বন্যপ্রাণী আটক করে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। তো সেই গোপন তথ্যের ভিত্তিতে মূলত আমরা আজকে এখানে এসেছি অভিযান করতে। তো প্রাণীগুলো আমরা রেস্কিউ করব, যেগুলো মানে রেস্কিউ করার পরে আমরা দেখব যে আসলে ফিজিক্যাল কন্ডিশনটা কি, কিছুদিন দেখা হবে, দেখার পরে দেন ডিসিশন নেওয়া হবে আসলে কি করা হবে। এই চিড়িয়াখানাটি তো দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে, আসলে এটি কি বৈধ না অবৈধভাবে পরিচালিত? হ্যাঁ, এটা আসলে অবৈধভাবে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, এই আইনটার কথা নিশ্চয়ই আপনারা জানেন। তো এই আইনের অধীনে 6 ধারা অনুযায়ী আসলে কোনো বন্যপ্রাণী শিকার করা, চিড়িয়াখানায় আটক রাখা, প্রদর্শন করা টোটালি দণ্ডনীয় অপরাধ। আপনারা কি ব্যবস্থা নিতে পারেন? আমরা এক্ষেত্রে প্রথমত তো প্রাণীগুলো সিজ করব, দেন আমরা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনানুগ ব্যবস্থা নিব। নাসরিন আক্তার বলছিলেন যে নার্গিস সুলতানা, তিনি প্রতিনিধি দলের প্রধান, অর্থাৎ তিনি বলছিলেন যে তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং এই দীর্ঘদিন ধরে পরিচালিত চিড়িয়াখানাটি সেটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল, সেই বিষয়টি কিন্তু তিনি স্পষ্ট করেছেন। এবং আমরা জানি যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর এই জায়গাটি কিন্তু লিজ নিয়ে, অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে প্যানেল চেয়ারম্যান ছিলেন অর্থাৎ দুলাল, তিনি কিন্তু তার শ্যালকের নামে এই জায়গাটি লিজ নিয়েছিলেন। তারপর কিন্তু এখানে একটি মিনি চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছিল 2012 সালের দিকে। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন প্রাণী কিন্তু এই চিড়িয়াখানাতে রাখা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বিগত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভালুকের প্রচলন ধরে সেটি কিন্তু ছড়িয়ে পড়লে এই নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা শুরু হয়, যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ঢাকা থেকে বন্যপ্রাণী দমন আইনের প্রতিনিধি দল তারা এখানে এসেছেন এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।